বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু শব্দ আছে যা সাধারণ মানুষের মুখে মুখে ফেরে বিতর্ক আর আলোচনার জন্ম দেয়। এমনই একটি শব্দ বন্ধ হলো কাউয়া কাদের। নামটি শুনলেই অনেকে হয়তো কৌতূহলী হয়ে ওঠেন, কেন আব্দুল কাদেরকে এই নামে ডাকা হয়, কে এই নাম দিলেন? এই শব্দবন্ধটি কি কেবল একটি ডাকনাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক প্রেক্ষাপট? ওবায়দুল কাদের বর্তমানে পলাতক স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ তাকে সবসময় আলোচনার কেন্দ্রে রেখেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাকে কাউয়া কাদের নামে সম্বোধন করা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক বহুল আলোচিত এবং বিতর্কিত উপাধি হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উপাধিটি শুধু একটি ডাকনাম নয়, বরং এটি তার রাজনৈতিক পরিচয়। কাউয়া শব্দটি মূলত বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ, যা কাক শব্দের প্রতিশব্দ হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়। পাখিকুলের মধ্যে কাক তার সহজাত চালাকি, ধূর্ততা এবং সহজে ধরা না পড়ার বৈশিষ্ট্যের জন্য পরিচিত। কাকের এই গুণাবলী কাউয়া শব্দটিকে রাজনৈতিক প্রেক্ষাপটে এক শক্তিশালী রূপক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর অর্থ কেবল চালাক বা ধূর্ত নয়, বরং সুবিধাবাদী এবং ক্ষমতার পালাবদলে নিজেদের রূপ পরিবর্তনকারী চরিত্রকেও নির্দেশ করে, যা রাজনৈতিক প্রেক্ষাপটে আরও গভীর তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাজনীতিতে কাউয়া শব্দটি এমন ধুরন্ধর ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়, যারা রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ক্ষমতার পালাবদলে নিজেদের আদর্শ বা আনুগত্য পরিবর্তন করতে দ্বিধা করে না। কাককে আঘাত করা বা শিকার করা কঠিন হওয়ার উপমা ব্যবহার করে বোঝানো হয় এই ধরনের রাজনৈতিক ব্যক্তিরা সহজে ধরা পড়ে না বা তাদের ক্ষমতা থেকে সরানো কঠিন। এমনকি কাকের আবর্জনায় বসবাস এবং উচ্ছিষ্ট ভক্ষণের চিত্র এই শব্দটিকে আরও এক নেতিবাচক মাত্রা দেয়। এটি রাজনৈতিক সুবিধাবাদীদের দুর্নীতি, অনৈতিক উপায়ে সম্পদ অর্জন এবং সমাজের আবর্জনা থেকে লাভবান হওয়ার প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। 2017 সালের 22 মার্চ সিলেটের এক বিভাগীয় তৃণমূল সমাবেশে কাউয়া শব্দটি প্রথম ব্যবহার করেন স্বয়ং ওবায়দুল কাদের। তিনি প্রকাশ্যে মন্তব্য করেন যে সংগঠনে কাউয়া ঢুকছে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে এই কাউয়া বলতে প্রচার লীগ, তরুণ লীগ, কর্মজীবী লীগ, ডিজিটাল লীগ, হাইব্রিড লীগের মতো ভুঁই-ফোড় সংগঠন এবং 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি, জামায়াত, বিভিন্ন বাম দল এবং জাতীয় পার্টি থেকে দলে এসে বিপুল অর্থ সম্পদের মালিক হওয়া অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে। ওবায়দুল কাদেরের মূল উদ্দেশ্য ছিল দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানো এবং সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এক কঠোর বার্তা দেয়া। তিনি কাউয়া শব্দ ব্যবহার করে দলের মধ্যকার এক গুরুতর সমস্যাকে জনসম্মুখে তুলে ধরতে চেয়েছিলেন, যা দলের ভাবমূর্তি এবং আদর্শের জন্য হুমকি স্বরূপ ছিল। তিনি দলের মধ্যে থাকা এই ধরনের পেশাহীন, পেশাজীবী এবং ঘরের ভেতরে ঘর বানানো বন্ধ করার আহ্বান জানান। এটি ছিল দলের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের এক অংশ। তিনি আরও উল্লেখ করেন যে এই অনুপ্রবেশকারীরা দলটিকে বহুবার বাইরে থেকে আঘাত করেও ধ্বংস করতে না পেরে এখন ফ্রম উইদিন পদ্ধতিতে দলে ভিড় করছে, যার উদ্দেশ্য দলটিকে ক্রমশ র্যাডিক্যালাইজ করে তোলা। ওবায়দুল কাদের নিজেই শব্দটি দলের অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করতে ব্যবহার করলেও পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে এই শব্দটি তাকে উদ্দেশ্য করে গালি দিতে ব্যবহৃত হতে দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দল এবং সমালোচকরা ওবায়দুল কাদেরকে কালো কাকের সাথে তুলনা করে গালি দেয় এবং তাকে সরাসরি কাউয়া কাদের হিসেবে উল্লেখ করে। এটি এক উল্লেখযোগ্য বুমেরাং প্রভাব প্রদর্শন করে, যেখানে একটি শব্দ যা দলের অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়েছিল, তা শেষ পর্যন্ত এর প্রবক্তার বিরুদ্ধেই এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।